ফরিদ ভাই অনেক অনেক ধন্যবাদ, স্বাগত আমাদের এই লাইভে, হঠাৎ করে চলে আসা ভাই। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনাদেরকে। আমাদের এই যে মধ্যম বয়সের তরুণ এবং কম বয়সী তরুণ এবং কিশোরী থেকে সদ্য তরুণী হওয়া সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো। আমি আশাবাদী বাংলাদেশে মুক্ত চিন্তার আন্দোলন, এই যে মোটামুটি আমরা এখানে চার জেনারেশন, মানে 4 রকমের মানুষ আছি। খুব ভালো লাগলো আমার, এবং আমি খুব আনন্দিত এবং গর্বিত যে আপনাদের সাথে আলোচনা যুক্ত হতে পেরেছি। আমি সহ 5 জন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই জন্যই দরকার নতুন জেনারেশন, এই জন্য দরকার, কারণ আমাদের মাথায় অনেক কিছু থাকে না, চুল সাদা হয়ে গেছে তো কালো সাদার ভিতর দিয়ে চলে যায়। আবার মোটামুটি আসাদকে আজকে খুব ভালো লাগতেছে। আসাদকে আজকে মনেই যাচ্ছে, আসাদ নূরকে মনে হচ্ছে সে বাংলাদেশী নয়, এরকম মনে হয়। আপনাকে কিন্তু সাদা চুলে কিন্তু খারাপ লাগছে না, আপনাকে কিন্তু সাদা চুলে পুরোপুরি নায়ক নায়ক লাগছে। এই যে এইবার একটু বেশি সবার থেকে অনুমতি নিয়ে আমি 1 মিনিট একটু কথা বলবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনাকে 2 মিনিট দেওয়া হইলো। আচ্ছা, আমরা এখানে 5 জনের মধ্যে আপনার এই যে এখন ফ্রেমে 4 জন হলো পুরুষ আর 1 জন আমি নারী। এখন ইমরান ভাই এতক্ষণ ধরে বলতেছে, ওনার কথা আমি মনোযোগ দিয়ে A to Z সব শুনলাম। উনি বলতেছেন যে শায়েখ আহমদুল্লাহ আজহারীর সাথে বসবেন, ওনার সাথে বসে যদি বুঝে খাটে উনি যদি আবার ইসলামে ফিরে যেতে পারেন, এবং কি সেই সাথে আরো একটা কথা বললেন যে উনি 72 হুরও পাবেন। এখন আমার কথা হলো ভাই, আপনারা তো 72টা হুর পাবেন, এটা হয়তো এটা মনে করে আবার ইসলামে যেতে পারেন, কারণ আমি তো কিছুই পাবো না। এবং সেই সাথে আমার হাজবেন্ড, মানে আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু আমার স্বামী যদি মুসলিম হয়, উনি যদি জান্নাতে যান, তখন দেখবেন যে আমি নিজে গিয়ে দেখবো, জান্নাতে গিয়ে দেখবো আমার স্বামী 72 হুর নিয়ে ব্যস্ত। তখন তো ভাই আমার কাছে বিষয়টা খারাপ লাগবে। আমি তো ইচ্ছা করলেও ওই জান্নাতে আমি যেতে চাই না। এখন আপনারা না হয়ে যাবেন, এখন আমার কি হবে? তাহলে এই ব্যাপারে আমি একটু 30 সেকেন্ড সময় নিতে চাই এডিটর। জি অবশ্যই। আমার মামা 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমার মামিও নামাজি। তো মোটামুটি যখন একটু বুদ্ধাল হইলাম, বুদ্ধাল বুঝান মানে যখন সাবালক হইলাম, মুক্ত চিন্তায় আসলাম, তখন একদিন আমার মামিরে বলছি যে মামি, আমার মামি আমাকে খুব আদর করেন, তিনি আমার দুধ মাও, একই সাথে তিনি, কারণ আমি ছোটবেলা আমার মা এবং মামির দুধ পান করে বড় হয়েছি। সেই হিসেবে ইসলামী শরীয়তে আমি জানি না আবার মাযহাবের মধ্যে ফারাক আছে, লামাযহাবীদের মধ্যে তো এটা নাই। লামাযহাবীরা তো মাশাআল্লাহ মামিরা হাঙ্গা করার অনুমতি দিয়ে দিছে, ওইটা আলাদা কথা। চিন্তা করে দেখেন, মামিরা হাঙ্গা করার বুদ্ধি দেয় এই মুসলমান লামাযহাবীরা, ভাবা যায় চাচিরে হাঙ্গা করার বুদ্ধি দেয়। ভাই আমি একটু কারেকশন করে দেই, লামাযহাবীরা না ভাই, লামাযহাবীরা কিন্তু লামাযহাবীরা একদম সহিহ হাদিস মেনে কথা বলেন তো, এটা আসলে ইসলামেরই বিধান, শুধু লামাযহাবীদের বিধান না, এটা সবাই মানে, আমরা মানে সুন্নি শিয়া সকলেই মানে। তো যে তাই নাকি, এটা তো জানতাম না। যাই হোক, তাহলে মামিরে বলছি, ও মামি, ওই যে আপনি যে এত নামাজ পড়তেছেন, আপনিও দেখি, আমার মামা তখন মানে গ্রামের এলাকায় বলে বাইডাক, ওইখানে খড়ের দিন, তখন ধান উঠানোর সময় ছিল, মামা নামাজ পড়তেছে, মামিও দেখি নামাজ পড়তেছে। তাই বলছি, মামি আপনি যতই নামাজ পড়েন, আমার মামার কিন্তু 72টা বউ থাকবো, আমার 72টা মামি, আপনার 73, আপনার লাভটা কি? তখন আমার মামি বলে, এই যে দেখেন আপনার ভাগ্নে কি কয় এই কথা। আমার মামা আমারে কারালি বোঝান, ওই যেটাতে ধানই করে ওটাতে আমার দৌড়ানি দিছে। এখন উচিত কথা বললে কারাইল দিয়ে কিন্তু দৌড়াবে, এটা মনে করাই দিলাম। এই যে আমাদের বিবি মরিয়াম ওরফে কি যেন নাম আরো আছে, যাই হোক জিদ্দি নাকি জেদনি, তো এই যে কারাইল দিয়ে কিন্তু দৌড়াবো এই কথা বললে। উচিত কথা বলতে পারে না, উচিত কথা বলা যাবে না। আমি অবাক হয়ে যাই যে পৃথিবীতে মুসলমান পুরুষেরা বুঝলাম মানলো তাদের 72টা পাবো, কেউ কেউ তো বলে যে 1.5 লাখও পাবে। তাবলিগে যখন আমি গিয়েছিলাম, আমারে বলছিল আমরা নাকি 1.5 লাখ হুর পাবো, 1.5 লাখ। হায় হায় রে, এত বৌদের কি করবো আমি বেহেশতে, আমি বুঝতে পারতেছি না। যাই হোক, তো ন্যূনতম 72টা। মেয়েরা কত বড় নির্বোধ, এদের নামাজ 5 ওয়াক্তই, হজ ওমরা একই সওয়াব,
কিন্তু ওইখানে গেলে সে পাবে কি, ওই যে আমাদের এলাকায় জুট মিল আছে, তো আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, জুট মিল একটা টাইম কিপার থাকে, যে কে আসে আর কে যায় এটা লিখে রাখতে হয়। তা আমি তো দেখি ওইখানে পৃথিবীর যারা বউ থাকবে তারা তো মুসলমান স্বামীর টাইম কিপার গিরি করা ছাড়া তো কিছুই করার নাই, যে আমার স্বামী কোন হুরি 1 নাম্বার হুরি গেছে কয়বার যাইতেছে, 3 নাম্বার হুরি গেছে কয়বার যাবে, 5 নাম্বার 72 নাম্বার, টাইম কিপিং করতে হবে তার, এছাড়া তো আর চাকরি আমি দেখি না। তারপরও মেয়েদের আপনি বুঝাইতে পারবেন না। সবচেয়ে মজার বিষয়, আমি আমার বিবিকে ওই কথা বলেছিলাম, আমার বিবি সাপ, আমার বিবি সাপ, বিবি সাহেব না তো, সাহেব সাপ না, তাহলে আবার ঘরে থাকা যাবে না, আমার বিবি সাহেবা। তো আমার বিবি সাহেবাকে আমি বলছিলাম, শোনো আমি কিন্তু বেহেস্তে গেলে 72টা হুর পামু, এই যে তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছো কি লাভটা তোমার? আমার বলে কি জানেন, দেখেন মৌলবী তারা কি বুঝতেছে জানে, এটা আমার বিবি সাহেব, আমার বিবি সাহেবের তাদের মতো করে হাতে কি সব বুঝাইছে কি, কয় আমার ওই 72টা বউ নাকি আমার বিবির 72টা কপি থাকবে। বললাম বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মৌলবী তুমি যেরকম শ্রোতা তোমার ওয়াজ এরকম করে দিছে। জি ধন্যবাদ। আমি 1 মিনিট মানে মানুষকে ইসলামের পথে আনার জন্য নিজেরা ব্যাখ্যা করে, মানে যা ইচ্ছা তা বলবে ওরা। শেখ ফরিদ ভাই, ইসলামকে আপনি যত তো অভিজ্ঞ সম্মান লোক, করে। তাহলে একটা মন্তব্য করেই ফেলি, সাহস যদি দেন আর কি। সেটা হচ্ছে Sure, sure, আপনি sure. বললেন যে স্ত্রীর 72টা কপি থাকবে, এই কথা যদি মানে পৃথিবীর স্ত্রীর 72টা কপি থাকবে এই কথা যদি বলা হয়, কোরআন হাদিস বলে, তাহলে মুসলমানরা কেউ আর যেতে চাইবে না। কারণ স্বাভাবিকভাবে ভাই, এক স্ত্রীকে এক জীবন ঝেলার পরে মানে দুশ্মন, মেতারা দুশ্মন তু মেরা দুশ্মন, মানে এই দুশ্মন যদি থাকে 72টা, তাহলে চিন্তা করছে। তখন নতুন গান গাইতে হবে, দোস্তি না ছুটে দুশ্মনী না টুটে। আর এমন হলে তো ভাইয়া নবীজি নিজে জানাতে যাবে না, কারণ আপনি দেখেন ওই সাউদা বিনতে জামার কথা আমার খুব অবাক লেগেছে যখন আমি প্রথম জানি, হাদিসটা পড়ি। যদিও আমরা আসলে বিদঘটে হাদিসগুলোকে আমরা জাল হাদিস বানানোর চেষ্টা করে থাকি, কোনো না কোনো ভাবে যদি এটাকে জয়ীফ হাদিস বলা যায় তো তখন ইসলামটা কিন্তু বাঁচানো যায়। তো এটা জয়ীফ না, দুর্বল না, কেউ মানে ব্যাপারটা হচ্ছে সাউদা বিনতে জামাহা নবীর মানে খাদিজার পরে যাকে বিয়ে করেছিলেন, তো খাদিজার 4 জন নারীর সন্তানকে এই সাউদা বিনতে জামাহাই লালন পালন করেছেন, বড় করেছেন। তো সাউদা বিনতে জামাহা যখন বৃদ্ধ হয়ে গেলেন, যখন নবীর আর ভালো লাগছিল না, তখন নবী সাউদা বিনতে জামাহাকে তালাক দেওয়ার চেষ্টা করলেন। সাউদা বিনতে জামাহা যখন জানতে পারলেন, তখন নবীর কাছে আকুল মিনতি করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তালাক দিবেন না, আমি আপনার স্ত্রী হয়ে থাকতে চাই, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রীর রূপেই আমি উঠতে চাই। তো আপনি যেহেতু আমার প্রতি আমার অনুরাগ নাই, ভালোবাসা নাই, কিংবা আকর্ষণ নাই, সেই কারণে আমার রাত্রের পালাটা আমি আপনার প্রিয় স্ত্রী, কচি স্ত্রী আয়েশাকে দিয়ে দিলাম, তারপরে আপনি আপনার স্ত্রী রূপে আমাকে রাখুন, তালাক দিবেন না। নবী এই শর্তে সাউদা বিনতে জামার পালার দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন, আয়েশাকে মানে ডবল পাচ্ছেন। এই সুবিধায় নবীজি সাউদা বিনতে জামাকে আর তালাক দিলেন না। তো যেটা বলতে চাই, নবীজিও তার এত স্ত্রী থাকবার পরেও কোন এক স্ত্রীকে শুধুমাত্র বৃদ্ধা হওয়ার অপরাধে তাকে তালাক দিতে চাইলেন। তো সেই নবীজি জান্নাতে গিয়া তার স্ত্রীদেরকে আবার পাবেন, নবী নিজেই মানবেন না। এমন জান্নাত আমি চাই না। কিন্তু আমার বিবি সাহেবাকে মৌলবীরা মগজ ধোলাই করে ফেলেছে, বলছে যে বেহেশতে আমি গেলে যদি 72 রুরি পাই, ওই 72টা তারই কপি থাকবে। এখনো সে সেটাই বিশ্বাস করে, দুষ্ট লোকেরা বলে আর কি। তো বিবি মরিয়ম যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা যদি নারীরা করা শুরু করে তাহলে কিন্তু খবর আছে। যদি তারা বলে যে তুমি তো 72টা বউ বাবা, আমি কি পাবো, তখন কি বলে জানেন মৌলবীরা তাবলিগে, তুমি হুরিদের সর্দার হবা। সর্দার আসলে হুরিদের সর্দার না, ওটা হবে টাইম কিপার। মানে যারা টাইম কিপার মানে কি, যারা জুট মিলে চাকরি করে তারা জানে যে টাইম কিপার কি, বা গার্মেন্টসে যারা জানে যে টাইম কিপার কি। টাইম কিপার হলো যে সময় নির্ধারণ করে যে কে আসে আর কে যায়, সেটা ডাটা রাখার জন্য। ভাই অত সহজে বলে না, রেফারি থাকবেন না এখানে তাহলে ভাই এটা তো আরো দুঃখ। না না আচ্ছা, বিবি মরিয়ম বলেন, বিবি মরিয়ম বলেন।
না না ভাইয়া, এখন রেফারি হিসেবে রাখলে, সর্দার হিসেবে রাখলে এটা তো আরো দুঃখজনক। আমি বসে বসে দেখবো আমার স্বামী 72 হুর নিয়ে মরতো, আমি সর্দার হিসেবে দেখবো। এটা কিভাবে হয় ভাই? এখন দেখেন, জান্নাতে তো সবার ইচ্ছা আল্লাহ পূরণ করবে। এখন আমি জান্নাতে গিয়ে যদি বলি আমার স্বামী আমার থাকবে আর 72 হুর কেন কিছুই পাবে না, তাহলে কি এই মর্জিকে আল্লাহ মেনে নিবে কিনা, সেটাও একটা ভাবার বিষয়। যদি আর যদি এই 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 আমার মর্জি মানতে গিয়ে আল্লাহ কি তার এই 72 হুরে যে লোক, এটা কি আল্লাহ কি তার প্রিয় বান্দাদেরকে না দিয়ে থাকবেন? মানে আমার পুরো বিষয়টাই কনফিউশন। আল্লাহ আসলে কি করবে, কার মর্জি মানবে? এখন আমার স্বামী চাইবে 72 হুর, আমি চাইবো না। তাহলে এই জান্নাতে গিয়ে কি হবে? ধরেন সারা জীবন আমি নামাজ রোজা করলাম, এত এত আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ আমাকে জান্নাত দাও জান্নাত দাও, কিন্তু জান্নাতে গিয়েও দেখলাম আমাদের সাথে বৈষম্য। এই দুনিয়াতে তো বৈষম্য আছে, এই দুনিয়াতে তো না, বলতেছে নারী হলো 72টা সতীন, 72টা সতীন, সতীন। হ্যাঁ, দুনিয়াতে দিছে মনে করেন 3টা সতীন, আর তারপরে মরার পরে আর 72টা। হ্যাঁ না না, সব শুধু 3টা জায়গায়- সতীন না, আমি বলি শুধু 3টা সতীন নাই। এই বিষয়টা চলে যাচ্ছে হচ্ছে মামুনুর রশিদ কাসেমের দিকে। মামুনুর রশিদ কাসেমে কি বলছে হ্যাঁ, ওর যে মতো করে 4টা বলতে স্ত্রী আরো- যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, আমার কাছে ভালো না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি 100টা প্রয়োজন আমি 1000টা বিয়ে করবো, কোনো সমস্যা না। উনি নিজে বাহ। মুখে এই কথাটা বলেছেন, মামুনুর রশিদ কাসেমি বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো আমি কথা কইলেই বলবে যে হাজি সাহেবের মুখ খারাপ, তাই আর কিছু কইলাম না। এই লোক তো ছাড়া পেয়েছে, তাই নাকি? হ্যাঁ আবার ছাড়া পেয়েছে, আবার শুরু করেছে বিবাহ নিয়ে। মানে তার বিষয় শুধু বিবাহ, দুনিয়া তার কিছু বিবাহ নেই। যুদ্ধ, বিবাহ যুদ্ধ এক কথা। সেটা এখন কি বলেন, দাসী তো পাচ্ছে না, এখন হচ্ছে কি বিবাহ যুদ্ধ শুরু করে দিছে। দাসী যুদ্ধ এখন আর করতে পারতেছে না, কারণ সেই সুযোগটা এখন পাচ্ছে না সে। যদিও উৎপেতে আছে, কিন্তু সুযোগটা পাচ্ছে না। উৎপেতে। আচ্ছা, কিসের মতো উৎপেতে? শিয়ালের মতো না কাটাইশের মতো উৎপেতে থাকে, সেটাও বলতে হবে তো। আচ্ছা, আমি একটা কথা বলি, না, যে থাক। যে এই বিবি মরিয়ম একটা কথা বলার সাহস পায় নাই, এটা আমি বুঝতে পারতেছি। কিন্তু ওর খালারা যদি বলে ফেলে বেহেস্তে, জেদনির খালারা, জেদনির ফুফুরা যদি বেহেস্তে গিয়ে বলে ফেলে যে আল্লাহ আমার স্বামীর যদি, জেদনির যদি 72টা খালু থাকে, তাহলে কিরকম হবো? উপায়টা কি? যদি বলে যে মেয়েরাও যদি বলে তার 72টা পুরুষ মানুষ দরকার, এই ইচ্ছাটা যদি জায়গা দেয়, তাহলে তোর সব উল্টাপাল্টা হয়ে যাবে। তখন উপায়টা কি? তখন কি পরিণতি হবে? কারণ পৃথিবীতে নয় বলে যে বাচ্চা কাচ্চা হবে। এখন যুক্তি পৃথিবীতে যদি বলি ভাই একটা নারীর 4টা স্বামী থাকলে সমস্যা, তখন বলে বাচ্চা কার পয়দা হবে, সেই হিসাব কে দিবে? বেহেশতে তোর বাচ্চা কাচ্চা হবে না, তাই না? নাকি মুফতি সাহেব কি বলেন? বেহেশতে তোর কারো বাচ্চা কাচ্চা হবে না, তাই না? তাহলে ওইখানে তো এই সমস্যা নাই। তাহলে কোন মনে করেন যে নিয়ে এই পর্যন্ত বলছে যে আল্লাহ গো আমার একটা, আমার স্বামী আমারই থাকবে, মানে আমার ভাইয়া, বাচ্চা ওইখানে আমারই তো থাকবে। দুর্বল হওয়ারই সুযোগ নাই আপনার। আপনার এখানে দুর্বল হওয়ারই সুযোগ নেই। এখন মানুষ যেমন ধরেন যে এক স্ত্রীর সাথে গিয়ে মনে করেন একটু করে দুর্বল হয়ে যায়, কিন্তু এখানে দুর্বল হওয়ারই কোনো সুযোগ নেই জান্নাতের মধ্যে। তাহলে তাহলে দুর্বল খালি মেয়ে মানুষেরাই হবে না? এই শুধু ওই যে একটা হাদিসের মধ্যে আছে না যে নবীকে 30 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছে, রাতের বা দিনের কোনো এক সময় পর্যায়ক্রমে 11 স্ত্রীর সাথে মিলিত হতেন। তো এখান থেকে আমরা কি বুঝি, তো জান্নাতের মধ্যে তো আরো বেশি থাকবে। নবী এত শক্তি কোথা থেকে রাখতেন? তাহলে হাফেজ সাহেব আমার দুইখান, এই যে এইবার তো নোয়াখালীদের মতো বলতে হয়, তাহলে হুজুর আমার দুইখান কথা আছে। আপনি তো বইলে ফেলাইছেন যে অর্ধেক হাতা পানিত পড়লে কি হবে আর মাটিত পড়লে, এইবার তো হুজুর আমার দুইখান কথা আছে। সেটা হলো, তাহলে নবী সাহেবের যদি 30-40 পুরুষের শক্তি থাকে, তাহলে আয়েশার শক্তি কত? এরকম 30-40 পুরুষ, এখানে একজন তরুণী আছে, তার সামনে গেলে বলতে আমার লজ্জা করতেছে। তাহলে আয়েশার শক্তি তারও বেশি। 30-40 পুরুষের শক্তির 9 বছরের 10 বছর একটা মেয়ে গ্রহণ করতে পারে, তাহলে তো তার শক্তি আরো বেশি। এটা হয়ে যায় না? এই প্রশ্ন তো চলে আসে, দালমে কুছ তো কালা হয়ে যায়। এই প্রশ্নগুলো তো চলে আসে।
বেশি গভীরে যাবেন না, ইমান আমার থাকবে। আচ্ছা আচ্ছা, আর গেলাম না আর যাইতে চাই না। কিন্তু আমি ওই যে হাফেজ সাহেব ওয়াজ করে ফেলছে, পাতা অর্ধেক পানিতে অর্ধেক ডাঙায় পড়লে কি হয়, তখন ইমান আমল মানে দিয়ে কি পাতা করবে পানিতে- জেদনি? ইমান আমল দিয়ে কি করবে মানুষ? ও, এটা তাও বেশি তো ঠিক। বেশি হলে তো ঝামেলা। না, আপনাদের তো একটা খায়েশ আছে যদি 72 হুর পাওয়া যায়, এই জন্য বললাম আর কি, আমার জন্য বলি নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, বেশি ইসলাম নিয়ে বেশি পড়লে ইমান বাড়ে নাকি ইমান কমে? ইমান ভাই, আপনার কাছে প্রশ্ন। এনাম, তুমি মানুষ দেখতে হবে তুমি কি ধান্দাবাজ নাকি তুমি সৎ। যদি সৎ মানুষ হও তাহলে তোমার ইমান নষ্ট হবে, আর যদি তুমি অসৎ হও তাহলে তুমি ভাববা যে এই ইসলামে তো মজাই মজা, হ্যাঁ, তাহলে ধান্দাবাজি শুরু করতে পারো। কারণ ধর্ম ব্যবসা পৃথিবীর সবচেয়ে রমরমা ব্যবসা, সবচেয়ে সফল ব্যবসা। এই ক্ষেত্রে কোনো পুঁজি লাগে না, কোনো টাকা লাগে না, কোনো ইনভেস্টমেন্ট লাগে না, কিচ্ছু লাগে না এখানে। রাজনৈতিক ব্যবসাতেও টাকা লাগে, রাজনৈতিক ব্যবসায় টাকা লাগে, হ্যাঁ, সব ব্যবসাতেই টাকা পয়সা লাগে। হ্যাঁ, ধর্ম ব্যবসা কিন্তু এই ক্ষেত্রে কোনো আপনি একদম রিক্ত হস্ত শূন্য হাতে আপনি এখানে আসবেন, শুধুমাত্র বিশ্বাসী, আপনি নবীর প্রতি ভালোবাসা দেখাবেন। মুফতি সাহেব আবার তো ওই যে পাতা পানিতে পড়লো আর অর্ধেক মাটিতে পড়লো, আবার একটা প্রশ্ন আমার, তাহলে এই হ্যাঁ, আপনারা এত সুন্দর সুন্দর জীবন রাখে আপনারা একজন মুফতি একজন হাফেজ মৌলানারা, কোন দুঃখে আপনারা আসলেন এখানে এই ঝুঁকি নিতে? কোন দুঃখে আপনারা দেশ ছেড়ে আত্মগোপনে থাকতে হচ্ছে কেন? আপনারা তো চাইলে তো পানি পড়া দিয়ে অনেক কামাই করতে পারতেন, মাজার দিতে পারতেন। যেমন পানি আমার পড়া না ভাই, আমার তো ইসলামের সর্বোচ্চ শিক্ষাটাই ছিল। আমি তো মসজিদে হ্যাঁ, যে কোনো সেটাই মসজিদে আমি ইন্টারভিউ দিতাম, আমি কিন্তু ইমাম হিসেবে টিকে যেতাম, তারপরে মাহফিল করতে পারতাম, আমার অভাব ছিল না, আমার ক্যামেরা ট্যামেরা ছিল, আমার পারিবারিক ভাবে আমার সবকিছুই ছিল তখন। এগুলো তো অনেকে পায় না। যে সুন্দর স্ক্রিপ্ট লেখেন, নাটক বানান, এগুলোতে আপনি মোটামুটি তো ওয়াজ মাহফিল আরো জমাইতে পারতেন ভালো। আমি ধর্মকে ব্যবহার করে নাটক ড্রামাও যদি করতাম, সেটাও বাংলাদেশে অনন্য এবং অনন্য দৃষ্টান্ত হয়ে থাকতো। সুপার হিট হইতো। হ্যাঁ, ধর্মকে ব্যবহার করে তো অনেকেই নাটক ফাটক করে। আমার আসলে যেই ধর্মের জন্য এত এত মানুষ একটা অন্ধবিশ্বাসে ডুবে আছে, এবং বিশেষ করে যে এই যে দীপচন্দ্র দাস বলেন, আর কত দাসকে মারা হলো, কত হিন্দুকে মারা হলো, কত মুসলিমকে মারা হলো। ভাই, ইসলামের ভিকটিম, সর্বপ্রথম ভিকটিম কিন্তু মুসলিমরাই। ওরাও যে একটা নবীকে হ্যাঁ অন্ধভাবে বিশ্বাস করে নিজেরাই যে ঠকছে, নিজেদের একমাত্র জীবনটাকে নষ্ট করছে, ওদের মুক্তির জন্যই তো কাজটা করছি। আমি যতই বলি না কেন ভাই, আমরা যতই হাসাহাসি করি না কেন এই মুমিনদের জন্য, হ্যাঁ, ওরা আমাদেরকে আঘাত করে, আমাদেরকে নিয়ে মিথ্যাচার করে, তারপরেও কিন্তু আমাদের কাজ কিন্তু ভাই ওদের জন্যই। আপনি যতই বলো না কেন, যে নাস্তিক, অলরেডি যে নাস্তিক, আমি তার জন্য একটা ভিডিও বানাচ্ছি না। সে জীবনটাকে উপভোগ করছে এবং সে অন্ধবিশ্বাস থেকে মুক্তি পেয়েছে, তার মুক্তির জন্য আমি কাজ করব কেন? আমি হিন্দু খ্রিস্টান ইহুদি, ওরা ওদের জীবনটাকে উপভোগ করছে, ওরা ওদের জীবনে অনেক কিছু করছে, তারা অন্ধবিশ্বাসে ডুবে নাই, কিংবা তারা অন্ধবিশ্বাসী, অনেকে, সব ধর্মই অন্ধবিশ্বাস, কিন্তু অন্তত তারা তাদের ধর্মের জন্য মানুষের মাথায় কোপ দিচ্ছে না, ঘাড়ে কোপ দিচ্ছে না, নিজেদের জীবনকেও বিপন্ন করছেন না তারা। তো আমি আসলে কাজ করছি, যতই বলি না কেন আমরা মুমিনদের নিয়ে হাসাহাসি করি, আমি এই কারণে হাসতেও আমার খুব ভয় হয়, না জানি ওরা আমাকে শত্রু ভাবে। যখনই একজন মানুষকে শত্রু মনে করবে, এই যে ওদের জন্য এত কাজ করছি, যখন ওরা আমাদেরকে শত্রু মনে করবে, তখন কিন্তু আমি ভালো কথা বললেও, যৌক্তিক কথা বললেও, ওরা বলবে যে এই যৌক্তিক এবং সৎ কথার মাঝে অসততা আছে। আমি চাই না এটা ভাবুক। তো আমাদের হয়তো কখনো কখনো হাসি আসে ইসলামের এই যে হাস্যকর বিধানগুলোর কারণে, কিংবা মুমিনদের এই হাস্যকর নোংরামি দেখে দেখে হয়তো আমরা একটু হাসি, আমরা একটু ব্যথা পাই, কিংবা কখনো আক্রমণও করি। কিন্তু দিন শেষে এটাই সত্যি, চূড়ান্ত সত্যি, শুভ সত্যি, যে আমরা কাজ করছি ওদের জন্য, ওদের মুক্তির জন্য। আমরা চাই ওরা একটু মানুষ হোক, ওরা একটু ধর্মটাকে যুক্তি ও বুদ্ধির আলোকে বুঝুক, বোঝার চেষ্টাটা অন্তত করুক। আমরা এবার একটু আসাদের কথা শুনতে চাই, দর্শক মুখে আছে। আসাদ ভাই, আপনি মনে কিছু একটা বাজাচ্ছেন ভাই, খুব মিষ্টি একটা সাউন্ড পাচ্ছি আমি। এই তো, আপনারা কেউ পাচ্ছেন কিনা? আমি পেয়েছি। আমরাও গিটারের আওয়াজ আমি তো ভাবছিলাম গিটারের প্রথমে আওয়াজ। কিছু একটা কারিশমা করছে।
বহুগুণে গুণান্বিত। আল্লাহ থাকলে বলতাম 24 ঘন্টার বদলে আর একটু বাড়াইয়া দেন, কারণ অনেক কাজ মাল্টিটাস্কিং করতে হয় একসাথে। ধরেন এগুলো পরে 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 দেখবেন, কয়েকটা মাস যায় যে কি কার পাশা গেল কোন টেবিলে। আসাদ ভাই কি শিখছেন নাকি? হ্যাঁ, গিটার, ইউকেলেলে, পিয়ানো, হারমোনিকা। তবে আসাদ নূর আমার পছন্দের একটা কাজ করে, আমার ওই দিন দেখে তো আমি খুব এত খুশি হয়েছি যে সেটা যখন স্কেটিং করলো। আমি 34 বছর বয়সে স্কেটিং শিখতে গিয়েছিলাম। না তাহলে আসাদ ভাই আমাদের আর মিউজিশিয়ান খুঁজতে হবে না ভবিষ্যতে। ভালো কথা, ভালো কথা। আমাদের প্রত্যেকটা মিউজিকের মধ্যে কপিরাইট চলে আসে। কিন্তু এই দিতে হবে আসাদ নূরকে, কিন্তু এটা এই দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে, যত যাই করো মাগনা করানো যাবে না। মানে মিউজিক কম্পোজ করা অনেক কঠিন, ওই জন্যই পিয়ানোটা শিখছি। পিয়ানো থেকে কিবোর্ড মানে ওরে বাবা, ধীরে ধীরে পিয়ানো দেখা যাক। এটা তো আরো কঠিন কাজ। পিয়ানো তো কঠিন, অত্যন্ত কঠিন কাজ। বাঁশি বাজাতে গিয়ে আমার দাঁত দুধ ভেঙে যায়, হাত লুলা হয়ে যায় বাঁশি বাজানো শিখতে যাই। আমি তো বাঁশি বাজাতে গিয়ে আমার মুখ দিয়ে রক্ত পড়ে যায়। আপনি কি বলবেন? এই যে আপনারা যে এই যে দুইজন মহামান্য, একজন খালা জারে নাকি সালা জারি আহমকুল্লাহরে যে আপনার অস্ট্রেলিয়া থেকে তারাই দিলেন আপনার নামে, তো আমার মনে হয় 72 হুরির মধ্যে মারা গেলে তো আপনি পরে বেচতে গেলে তো 70টা হুর কম পাবেন এদের অভিশাপে। আপনি 2টার উপরে পাবেন না মনে হয়। এরা তো রাগ করছে, এই দুই মৌলবী তো রাগ করছে। আসাদ ভাই, আমি আমি একটা সময় ভাই মনে করতাম যে এই যে আহমদুল্লাহ আজহারি কিংবা আমাদের অনেক বড় বড় হুজুররা বিদেশ গিয়ে ইউরোপ আমেরিকাতে গিয়ে ইসলাম প্রচার করেন, তারা কত টাকা দিয়ে তাদেরকে নেন, কত সম্মান সমীহ করেন। আমি খুব অভিভূত হতাম এবং ইসলামটা সত্য বলে বিশ্বাস করতাম। আরে ইমান বাড়তো আর কি পৃথিবীতে। একটা সময় জানলাম যে আসলে বিদেশে যে যান তাদেরকে ইনভাইট করে নেয় আসলে প্রবাসীরা, আমাদের বাঙালিরাই। মানে আমাদের আবেগের জায়গাটা ছিল যে বাঙালিদের মাঝে তো বয়ান করেনই, বিদেশিরা পর্যন্ত তাদেরকে নিয়ে যান আলোচনা করবার জন্য। এখন বুঝলাম যে বিদেশিরা তো না, এই বাঙালি কয়েকটাই মনে করেন এরা আসলে প্রবাসীদের প্রতি শ্রদ্ধাটা কি বলছি, কারণ প্রবাসী মানে হচ্ছে বিদেশ থেকে টাকাগুলো নিজ দেশে আনেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। কিন্তু এটাও সত্যি যে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা তারা আসলে ইসলাম ধর্ম নিয়ে কিংবা কোনো জ্ঞান গর্ভ মানে বিষয় যেগুলো মানে জ্ঞান চর্চা করতে পারেন না তারা, কারণ তারা অনেক ব্যস্ত থাকেন। একজন প্রবাসী ভাই কত 12 ঘন্টা কাজ করেন, 15 ঘন্টা কাজ করেন, 9 ঘন্টা করেন, অনেক অনেক ঘন্টা কাজ করবার পরেও বাসায় এসে তাকে নিজেদের রান্না নিজেদের করতে হয়। তো এই দীর্ঘ সময়ের কারণে তারা আসলে ধর্ম চর্চা বলেন, জ্ঞান চর্চা বলেন, কোনো কিছুই তাদের পক্ষে সম্ভব হয় না। তো তারা অনেক ধর্মান্ধ হয়ে যান। দিন শেষে তারা ধর্মটাকে যে কোনো, যদি হিন্দু হন তাহলে হিন্দু ধর্মটাকে আঁকড়ে ধরেন, মুসলিম হলে ইসলামটাকে সত্য বলে মনে করেন। তো তারা আলেমদেরকে খুব সমীহ করেন, ভালোবাসেন। এই তারাই কিন্তু তাদের টাকা হয়ে যায়। এই টাকার বলে তারা বাংলাদেশ থেকে ওই জনপ্রিয় কিংবা অনেক খ্যাতিসম্পন্ন যে আলেমরা আছেন তাদেরকে তারা ইনভাইট করে বিদেশে নিয়ে যান। তো আমরা এই ব্যাপারটা কি মানে ভাবতাম যে দেশিরা তো আছেই, দেশিদের মাঝে তো আলেমদের সম্মান আছেই, বিদেশিরা পর্যন্ত ইসলামিস্টদেরকে পছন্দ করে ইনভাইট করে নিয়ে যান। ইসলাম কত সুন্দর, ইসলাম তো পুরো বিশ্বে প্রসারিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি ভাই ভিন্ন কথা। এখন দেখছি এই যে আহমদুল্লাহ আজহারিরা এই প্রবাসীদের ইনভাইটেশনে যেতেন, এটাও না এখন। কারণ এখন পুরো পৃথিবী সজাগ ও সতর্ক হচ্ছে, ইউরোপ আমেরিকা এখন সজাগ হচ্ছে। এই যে বড় বড় ইসলামিক স্কলার যাদেরকে আমরা মনে করি যে অনেক বড় কিছু, তাদেরকে এক কথায় তারা টেররিস্ট বলে আখ্যা দিচ্ছেন। তারা এখন আর বিদেশের সভ্য দেশের মাটিতে পা রাখতে পারবেন না। এবং সামনে আমি যতটুকু দেখতে পাচ্ছি আহমদুল্লাহ আজহারি যেতে পারে নাই, সামনে কোনো ছোটখাটো আলেম কিংবা বড় কেউ জিততে পারবে না হয়তো।
ওই তাদেরকে ওই বাংলাদেশের বোকাচন্দ্র দাস, আমি দুঃখিত এই শব্দ ব্যবহারের জন্য, বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন যারা ইসলাম ত্যাগ করেছেন, কিন্তু যারা আছেন এদের কথাগুলোকে গিলে খান। এই যে স্পষ্ট যে একজন আলেমের সঙ্গে আরেকজন আলেমের কোনো কথার কোনো মিল নাই, কিচ্ছু নাই, এক একজন এক এক রকমের কথা বলছেন, এই কথাগুলো ইসলামের স্ববিরোধিতার কারণেই এমনটা হচ্ছে। কারণ কখনো কোনো দুজন আলেম একত্রিত হতে পারবে না। দুজন আলেম কখনো সব বিষয়ে একমত হতে পারবে না। এটা না হবার পিছনে যৌক্তিক কারণ আছে। ইসলামী স্পষ্ট না। তারাবি আপনি 20 টাকাত পড়বেন না 8 টাকাত পড়বেন, কেন এই মতানৈক্য হচ্ছে? এটা কোনো আলেমের কারণে হচ্ছে না। হাদিসগুলো স্ববিরোধী, নবীর কর্মকাণ্ডগুলো স্ববিরোধী ছিল। ঈদের তাকবীর 6 তাকবীর নাকি 12 তাকবীর, কোন আলেম এখানে, পৃথিবীর সমস্ত আলেম এখানে একমত হতে পারবে না। কারণ কোন আলেমের কারণে না, ইসলামের কারণে। নবী আজীবন করে গেছে বিয়ে আর দাসী সেক্স আর যুদ্ধ। হ্যাঁ, নবীর এই যে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ার পদ্ধতি নিয়ে মতানৈক্য আছে। কেন আছে? আসলেই এগুলো নিয়ে কোনো ভালোভাবে কাজ করা যায় না। নবী খেলাফত নিয়ে এত রক্তারক্তি ইতিহাস তৈরি হয়েছে। খেলাফত নবীর পরে কে হবেন খলিফা, এটা স্পষ্ট করে বলে যাননি, যার কারণে শিয়া সুন্নি দুভাবে বিভক্ত হয়ে গেছে ইসলাম। তো আজকে যে আলেমরা এক হতে পারছেন না, আলেমদের মাঝে যে একতা নাই, কিংবা শিয়া সুন্নি, সুন্নিদের মধ্যে আবার ওয়াহাবি সুন্নি, এই যে শত শত দলে দ্বিধা বিভক্ত হয়ে আছে ইসলামী দলগুলো, এটার একমাত্র কারণ কিন্তু ইসলাম। কারণ ইসলাম স্পষ্ট করে দেয়নি কিছু। জি ফরিদ ভাই। মুফতি সাহেব, আবার আপনি ওই যে ওইরকম কথা বললেন, পাতা অর্ধেক পানিতে অর্ধেক মাটিতে। এই যে আমরা একটা কথা শুনেছি, আপনি তো অনেক কিছু বললেন, আমরা শুনেছি, আমরা জানি না, আপনি যেহেতু মুফতি আপনিই বলেন, আমরা শুনেছি জাহান্নাম নাকি উদ্বোধন করবে আলেম আর মৌলবীদের দিয়ে, নাস্তিকের কথা বলা নেই। এটা কি সত্য? এটা যদি সত্য হয়ে থাকে আমার একটু ঘাটাঘাটি করতে হবে। আমি পরীক্ষা নিরীক্ষা ছাড়া, যাচাই বাছাই ছাড়া কখনো কথা বলি না। আর একটু দেখতে হবে, যদি সত্য হয়ে থাকে তাহলে এটার যুক্তি হচ্ছে নবীজি মুহাম্মদ জানতো মুহাম্মদ কি ছিল। কারণ একটা ধর্ম প্রবর্তন করেছে, সে তার ফাঁক ফোকর গুলো ভালো করে জানে। তো নবীজি এটা বলে থাকলে সে ভালো করে জানতো যে ইসলাম নিয়ে যে গবেষণা করলে আমি নানান জায়গায় কথা বলে ধরা খেয়েছি, এগুলো যে ভালো করে অধ্যয়ন করবে আলেম ওলামারা, এরা ভালো করে বুঝবে আমি আসলে ভণ্ড। তো নবীজি বুঝতো। মনে করেন ইনস্ট্রুমেন্ট শিখতেছি, এর কারণ হচ্ছে যে জাহান্নাম তো উদ্বোধন আমাকে করতে হবে, তো এই উদ্বোধনে কি সঙ্গীত হবে না? আবার যে ধরেন এই যে মোল্লারা এখন ডিপোর্ট হইতেছে, কিছু করতে পারতেছে, তখন দেখা গেল তাকে ডেডিকেট করে একটা গান উৎসর্গ করে দিলাম। আমি দাঁড়ান একটু সাহস সঞ্চার করি, যেমন আজহারিকে উৎসর্গ করে, আজহারি আহমদুল্লাহ দুজন যেহেতু একসাথে গেছে, তারা তো আমাকে খুব ভালোবাসতো, তো এখন আবার ভালোবাসে কিনা, তাহলে আমি একটা গান শোনাই। শিওর ভাই না, অবশ্যই চেষ্টা করি আর কি। হ্যাঁ, এটা কিন্তু প্রথম, আর কোথাও চেষ্টা করি। সবাই তো সাক্ষী নিয়ে আসে। তোমার চোখে রাঙিনা এখনো কি তেমনি করে জোছনা ঝরায় আলো, এখনো কি তারার পানে যে থাকো আনমনে, তুমি কি আমায় আগে মতো বাসো ভালো, তুমি কি আমায় আগের মতো বাসো ভালো। আজহারি কি আমাকে আগের মতো ভালোবাসে? এই নামের কথাই ঠিক হতে যাচ্ছে, আমরা বোধহয় একজন মিউজিশিয়ানও পাবো। না, আমি মনে হচ্ছে স্বপ্নে দেখেছি। তাহলে তো চিন্তা হলি, তাহলে তো আমার চাকরি শেষ, চিন্তা ফিরের চাকরি শেষ।
আপনি আমার দেখা বাদ কারণ আমি দেন। সারাক্ষণ তো মিউজিক নিয়ে ভাবি তো, কারণ এই যে নাটকটার মধ্যে যে মিউজিক ব্যবহার করলাম, যে কোন জায়গায় কোন মিউজিকটা ব্যবহার করব, কার কাছে যাব, কোন মিউজিশিয়ানের কাছে যাব, কার কাছে গেলে কপিরাইট ফ্রি আমি মিউজিক পাবো। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এটা বাস্তবায়ন হতে যাচ্ছে সামনে, Right, right. এখন বুঝতে পারছি। মানে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কিবোর্ড শেষ করে ফেললে তখন পারবো। হ্যাঁ, কাকে অনেক meet কঠিন, করলেন অনেক ভাই? কঠিন। আসারিকে নাকি অন্য কাউকে? আমার তো ডাউট আছে। দুইজন কি, আজহারি এবং আজহারি আহমদুল্লাহ, এই দুজন। আচ্ছা। মানে আহমদুল্লাহ ব্যাপারটা জানি যে সে কতটা বিয়ে ছিল, মানে ওয়াচে রাখছিল, ওয়াচে রাখতে যেয়ে আমার প্রোফাইলে লাইকও দিয়ে ফেলছে, ওইটাও খেয়াল করছি। তাই নাকি? ইন্টারেস্টিং। ও ভালো কথা। আমি না ফলো করতে গিয়ে আমার ফলোইং এ মানে কোনো কোনো সময় ফলো করি বুঝে শুনে, কোনো সময় ভুলেও দুই একটা যাইতে পারে। তো আমার ওইখানে একজন জামাতি বট আবিষ্কার করেছে আমি কাকে কাকে ফলো করি। তো এখানে গিয়ে দেখে সানি লিওনিকে ফলো করছি, সেটা সেই স্ক্রিনশট নিয়ে আমার এখানে যে শালা তুই সানি লিওনের এইরকম তারে ফলো করছস। তা আমি তখন বলছি যে গোলাম আজমের যে ফলো করার চাইতে সানি লিওনের ফলো করা অনেক ভালো, কারণ সে বহু নারীর শিশুদের দত্তক নিয়েছে, সমাজ কল্যাণে তার বহু কাজ আছে, মানুষের উপকার করেছে, দান করেছে। এই 30 লক্ষ শহীদ, 30 লক্ষ হত্যার সাথে যারা জড়িত, অগণিত নারী দর্শন করছে, আমি কি তাদের লাইক দিব? তারপরে আমার মাশাআল্লাহ এক রাশি গালি উপহার দিয়ে তিনি চলে গেছেন। কিন্তু গালি ছাড়া আছে আমি কি বলে ওদের? দিছি, কিন্তু আহম্মকুল্লাহ যে আপনারে ফলো দিল, তালমে ঘটনা কি? আপনারা কি তলে তলে এক নাকি? ঘটনা কি? না না, ও অপেক্ষা করছিল আমি আর সত্যি সত্যি ওরে বের করার ক্ষেত্রে কি কি করতেছি আর কি, মানে চিন্তায় ছিল সে। ও। অবশ্য চিন্তাটা যৌক্তিক, এই চিন্তা যদি তাদের আগে থাকতো তাহলে তো আর এরকম উল্টোপাল্টা কথা বলতো না। তবে আপনারা বাংলাদেশের এই বিদেশে গিয়ে যে যারা ডলার খাওয়া, ইউরো খাওয়া, পাউন্ড খাওয়া আলেমদের যে জালেমদের, এটা তো মোল্লা না, অনেকে বলে ইসলাম, পত্রিকায় লিখেছে ইসলামী স্কলার, আমি নিচে লিখে দিয়েছি নিউজ ফিডে, যারা ইসলামী স্কলার না, বলতে হবে এরা জামাতি ইসলামী স্কলার, এরা জামাতি বাটপার, এরা স্বাধীনতা বিরোধী, এরা কিসের ইসলামী স্কলার? আমরা তো কোনো ইসলামী স্কলার বিরুদ্ধে লাগি না, আমরা এই দেশের স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধীদের বিরুদ্ধে লেগেছে। আমরা স্কলার, কোন স্কলারের বিরুদ্ধে আমরা লাগতে যাবো কেন? স্কলার ইজ স্কলার, ইসলামের হতে পারে, ইহুদির হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন স্কলার হতে পারে। স্কলার তো স্কলার, আমরা তাদের আর খুঁজি, আমরা তাদেরকে তাদের শিষ্যত্ব নিতে চাই। কিন্তু এরা হচ্ছে জামাতি স্কলার, ঠিক আছে? এদেরকে আমাদেরকে মানে এদের বুকে কাপন ধরিয়ে দিতে হবে, যেটা আপনারা সবাই মিলে করতেছেন, যারা বিদেশে আছেন, প্রগ্রেসিভ যারা, আমরা শুনে খুবই আনন্দিত এবং পুলকিত। সবচেয়ে বড় কথা, আপনারা ভূমিকম্প সৃষ্টি করেছেন বাংলাদেশে। কেউ কেউ বলেছে, ও মজার তথ্য তো ভুলে গেছি, এক দেখলাম আহমকুল্লার পোস্টে একজন লেগেছে, হুজুর এটা আপনার ইমানি পরীক্ষা, নাস্তিকরা আপনাদের পিছনে লেগেছে। এটা নাকি ইমানি পরীক্ষা, ভিসা চলে যাবে। পেছনে না, সামনে লাগছি। আমি আবার লেখছি ভাবির পোলা, যার লাগছে সে বুঝতেছে এটা পরিমাণী পরীক্ষা না কিসের পরীক্ষা, ও ঠিকই বুঝছে। আমি একটা কমেন্ট দেখেছিলাম আহমদুল্লাহর ওইখানে, সরি মিজানুর রহমান আনসারীর ওইখানে পোস্টের কমেন্টে দেখছিলাম যে হুজুর রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে? আসাদুর আপনার রিজিক ইউএস থেকে সরাই দিছে, টেনশন করেন না, বাংলাদেশে মানুষ আছে হুজুর। ওটা সাটায়ার করছে, ওটা আরেকটু লবণ লাগাই দিছে আর কি। আসাদ তো ওরা মনে মনে বলতেছে যে হাদির পোলারা ওইখানে যে ডলার দেয়, তোরা কি আমার ফকিরের পুত্র ডলার দিতে পারবি? যাই হোক, ওরা মানে বাংলাদেশের টাকা এতদিন পকেটে নিচ্ছে, এখন ওদের একটা আশা ছিল, ওদের একটা স্বপ্ন ছিল যে আসলে ইউএসএ টাকা একটু ডলার পকেটে নিবে। আপনি সেটার মধ্যে তাদের পকেটে হাত মেরে দিলেন আপনি। আপনি একটা কাজ করলেন, প্রয়োজনে 4টে হুরি বেশি নিতেন, কেন হুজুরদের পিছনে লেগে গেলেন আপনি? না, ওই যে বক্তব্যে গায় না যে ওই যে কি যেন, মনে হে বড় আশা ছিল, কি যেন সুরটা আমার মনে নেই এখন, বসে বসে ওইটা গাক যা। এখন ইহুদিন আসার দেশ বাদ, মদিনা। মনে বড় আশা ছিল, যাব মদিনায়।
শিল্পী দেখে কেউ কম না। বিবি মরিয়ম একটু গান আমরা একটু শুনি, সবাই গাইলো। না, এই সুরটা খুব মিষ্টি। ইয়াতে মুমিনরা ভালোই গালাগালি করতেছে, ইন্টারেস্টিং জিনিসটা। ভাই এই গালাগালির কারণ কি? একজন নারী আসার কারণে নাকি? না না, এদের 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 তো মানে এদের মাথা খারাপ। ইব্রাহিম বশির এই পুরো এই যে গোষ্ঠীটা, এই যে ছ্যাঁচড়া গোষ্ঠী, এদের পুরোটার মাথা খারাপ করে দিয়েছে। না ভাইয়া, আমি আপনাদের সবার কথা পাগলের মন মাথা দিয়ে খারাপ। শুনতেছিলাম। বিশেষ করে ইমরান ভাই বলল যে আপনার নানা দলে নানা মতে বিভক্ত বিভিন্ন বিষয় নিয়ে, তারাবির নামাজ কয় রাকাত, এটা কয় রাকাত, ওইটা বিভিন্ন বিষয়ে তারা বিভক্ত। কিন্তু ভাইয়া নারীদের বিষয়ে, নারীদের আক্রমণ করার বিষয়ে তারা কেন সবাই একজোট হয়ে লাগে? এমনকি ধরেন নাস্তিকদের বিরুদ্ধে একজোট হয়ে লাগে, অমুসলিমদের ঘৃণা করার ক্ষেত্রে একজোট হয়ে লাগে। এটা কেন ভাই? একজোট হয় কারণ তাদের একজোট হওয়া ছাড়া হয় না। স্বীকার করে কেমন দেখছেন? আমি প্রাণীর মধ্যে বিভেদ তৈরি করছি না বা খারাপ ভালো বলছি না। বাঘ, সিংহ আকেলাই কাফি। হায়নাদেরকে একত্রিত হইতে হয় কারণ তারা সাইজে মানে ইয়েতে ওইরকম ইয়ে না। তো এখন ওইখানে বসান না ইমরান বিন বশিরকে সিংহের জায়গায়, আর ওরা হচ্ছে হায়না। হিংস্রতার কারণে হয়, আইন হলো হিংস্রতার প্রতীক। কেন ভাই নারীদের প্রতি তাদের এত হিংস্রতা কিসের? যে নারী তারা জন্ম দিল, তারপর লালন পালন ওইটাই যদি তারা বুঝতো, ওই নারীর উচিত ছিল এদের নুন খাওয়াইয়া জান্নাতে পাঠিয়ে দেওয়া। মানে এরা তো ড্রাগ, নারীর পেট দিয়ে জন্ম হইলো কেমনে? বাবার অন্য জায়গা দিয়ে জন্ম হইতো, এটা তাদের ভাল লাগতো। আমিনা যদি জানতো তার গর্ভের সন্তানটা মেয়েদেরকে এতটা অসম্মান করবে, ছোটবেলায় মেরে ফেলতো এটারে। এটা আমি 100% শিওর। মানে মোহাম্মদ যে বড় হয়ে এমন কিছু করবে এটা জানলে ছোটবেলায় যদি আজ করতে পারতো, আমিনা তার সন্তানকে মেরে ফেলতো। যেমন সন্তান দরকার নেই, পৃথিবীর সমস্ত শান্তি নষ্ট করবে। মুফতি সাহেব, আবার আপনি গাছের পাতা অর্ধেক পানিতে অর্ধেক মাটিতে হয়েছেন। আমি আবার কিছু বলতে চাই। অবশ্যই সেটা হলো, আপনি তো 1400 বছর আগের চিন্তা করতেছেন। আমি একমত না আপনার সাথে। কারণ হইলো এই রাজ্জাক বিন ইউসুফ নাকি কি কাজ্জাব বিন খবিশ নাকি আলে খবিশ, এ যে বলে নারী কুলাঙ্গার, নারীর জন্ম পাপ, নারী বেজন্মা, নারী বেজন, নারী আত্মা নাই, এদের বউরে বেঁচে ফরিদ ভাই, আপনার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি ভাই। আপনি তারপরও দেখি যে সে তার ওয়াজে মানুষ ডাকে, প্রধানমন্ত্রী তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রথমত আমি নাম বিকৃত করার পক্ষে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুব সৎ একজন আলেম। এই যে আবার গাছের পাতা অর্ধেক ফালাইলেন, সেটা হলো এটা তো সুন্নত। নাম বিকৃত করা তো নবীর সুন্নত। আমি সেই সুন্নত চিন্তা করছি। 100 শহীদের সব পাইছি আমি। না ভাইয়া, আপনি নবীর সুন্নত পালন করবেন আবার নাস্তিকও হবেন, এটা তো মানা যায় না। এটা তো দ্বিচারিতা। আপনি তো নবীর সুন্নত পালন করতে পারেন না। আমি কবে কইছি আমি কি? লোকজন মানে জিন্দা ওলি ডাকে, আমি জিন্দা পি, আমি কিছুই তো বলি না। আমি কি আমি তাহলে মানুষ। ভাই আচ্ছা, আপনি নাস্তিকদের ফরিদ ভাই। আড্ডার মধ্যে কি করতেছেন? ফরিদ ভাই, প্রথম বলেন। কথা হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন সৎ আলেম। মানে ইসলামে যা আছে সেগুলোই উনি যেহেতু বিশ্বাসী, সেই কথাগুলি উনি আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে শোনান। প্রথম কথা, রাজ্জাক যেগুলো বলেছে এগুলো ইসলামেই আছে, ইসলামের কথা। হ্যাঁ, কি বলে? মানে ইসলামের দৃষ্টিতে আমার মায়ের জন্ম কলঙ্ক, হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে আমার কন্যার জন্ম হলো আমার কি শুনাইতেছেন এটা? ইসলাম হ্যাঁ, নারী ফিতনা, নারী বিপর্যয়কর, এগুলো তো হাদিসের কথা। উনি একজন সরল এবং সৎ আলেম। উনি হয়তো ওনার ভিসা নষ্ট হবে কিনা উনি এগুলো চিন্তা করেন না। উনি গা বাঁচিয়ে চলেন না। ইসলামে যা আছে তাই অকপটে নির্দ্বিধায় বলে যান। এই কারণে হয়তো আপনার কাছে মনে হয়েছে যে নারীর জন্মই পাপ, এটা ইসলামের কথা।
হ্যাঁ, এটা রাজ্য কিন্তু না। সরাসরি এভাবে না হলেও এভাবেই কথা, হ্যাঁ। উনি ইসলামের কথাগুলো বলেছেন। কোন আলেম আসলে ওনারা মানে আহলে হাদিস অনেকে দ্বিমত পোষণ করেন আহলে হাদিস, কিন্তু আহলে হাদিসরা আসলে মূল ইসলামের কথাই বলেন, সহিহ হাদিসের আলোকে কথা বলেন। ইমরান এবং ভাই এটাও ওই তো জিনিসটা বলেন যে এসেই বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। হ্যাঁ, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, এটা তো নবীর কথা, এটা তো নবীর কথাগুলো আলেমরা বলেন। এই কারণে মনে হচ্ছে আলেমদের কথায় ঘৃণা আছে, এই কথাগুলো আসলে আলেমরা ওনারা বিশ্বাস করেন যেহেতু ইসলামের কথাগুলো বলার কারণে আপনি আপনার কাছে মনে হচ্ছে এগুলো তাদের কথা, একদমই না। এই কারণে আলেমদেরকে কখনোই দুষবেন না ভাই, একজন সৎ আলেমকে আমি কখনোই দোষী না, তাহলে ইসলাম তাকে এমন বানিয়েছে। রাজ্জাক এটা তো